কৃষিকে যারা ভালোবাসে, কৃষির প্রতি যাদের টান বেশি, তারা গাজীপুর থেকে শেরপুর আসতেও কিন্তু কোনো কিছু মনে করে না। এমনই দুইজন ভাই আমাদের এখানে আজকে উপস্থিত আছে। তো দুইজনকে দেখতে পাচ্ছেন, এনাদের বাড়ি কিন্তু আপনার গাজীপুরে। তো গাজীপুর থেকে শেরপুর আসতে তাদের কিন্তু আপ ডাউনে 1500 টাকার মতো ভাড়া লাগছে। তারা কিন্তু এক নজর আমাকে দেখার জন্য বা আমার সাথে কিছু আলোচনা করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমাদের এই শেরপুরে, আমাদের এই নার্সারিতে। সম্মত দর্শক, এনারা কিন্তু আপনার মরিচ চাষে আগ্রহী এবং মরিচ চাষ করবে। তো এনারা কিন্তু A to Z একটা তথ্য নেওয়ার জন্য এবং আমাদের কাছ থেকে কীটনাশক, মালচিং পেপার, বীজ নেওয়ার জন্যই কিন্তু এত দূরে আসা। তো আজকে আপনাদের সামনে কিন্তু এই দুইজন ভাইকে পরিচয় করে দেবো। তো ইনার নাম ভাই, নামটা একটু বলেন। মোহাম্মদ হৃদয় শেখ। আচ্ছা, হৃদয় শেখ ভাই কিন্তু গাজীপুর থেকে আসছে, এনার সাথে আরেকজন আসছে, আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গাজীপুর কাপাসিয়া। আচ্ছা, আবু বকর ভাই গাজীপুর কাপাসিয়া থেকে আমাদের এখানে আসছে। তো আপনি মরিচ চাষ করবেন আপনারা দুইজনই, না? হ্যাঁ। আপনারা কতটুকু জমিতে মরিচ চাষ করতে যাচ্ছেন? 28 শতাংশ জমি। আচ্ছা, গাজীপুর তো আপনাদের অনেক দূরে, আমাদের শেরপুরে। এটা আমাকে চিনলেন কিভাবে বা পরিচয় হলো কিভাবে? আমরা ইউটিউবে ভিডিও দেখছি আপনার, সবসময় ভিডিও দেখার পর থেকে মনে আগ্রহ হয়েছে, তারপরে আপনার সাথে যোগাযোগ করলাম, তারপরে আসলাম। আচ্ছা, এখানে তো অনেকেই দেখা যায় যে আসে না আমাদের এখানে, যে খরচার যে একটা ব্যয় বলে একটা খরচা হয়, সেখান থেকে আপনারা এত টাকা খরচা করে আসার যদি উদ্দেশ্যটা কি একটু যদি বলতে। উদ্দেশ্য আমাদের টার্গেট যে আপনার সাথে দেখা করবো, আপনার সাথে সাক্ষাতে কিছু আমরা অনেক কিছু শিখতে পারবো। আপনার প্রতি প্রচুর অভিজ্ঞতা আছেন, এই কারণে আমরা আসি। জি জি। তো আপনি যে আমাদের এখানে আসলেন, আসার পরে যেটা পরামর্শ বা এটা কি দিতে পারছি আমরা? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা যেটুকু চাইছি হচ্ছে বেশি পাইছি। আপনি কতটুকু মরিচ চাষ করতে যাচ্ছেন এখন? আমরা টোটাল 28 শতাংশ জমি। তো আমাদের কাছ থেকে আপনি কি কি প্রোডাক্ট নিলেন? আমরা চারা নিলাম, নাগা ফায়ার জাতের, মালচিং পেপার, ওষুধ নিলাম, তারপর যা লাগে সবকিছু নিছেন, না? তো আমরা কিন্তু এই উদ্যোক্তা ভাইদের কাছে যে প্রোডাক্ট শুধু বিক্রি করব, আমাদের উদ্দেশ্যটা কিন্তু এমন না। আমরা যাতে চাই যে আমাদের যে উদ্যোক্তারা কৃষিতে আসতেছে তারা যাতে সফলতা অর্জন করে বা কৃষিতে টিকে থাকতে পারে। তো এই ভাইরা কিন্তু আপনার অনেক ব্যবসার সাথে জড়িত ছিল, তো ব্যবসাতে কিন্তু এখন লসের শিকারই হয়েছে, এক কথায় বলা যায়। তো এখন যদি কৃষিকাজে আগ্রহী হচ্ছে উদ্যোক্তা ভাইরা, কিন্তু যাতে তারা সঠিকভাবে কৃষিকাজগুলো করতে পারে বা সঠিকভাবে পরামর্শটা নিতে পারে, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করলাম, তাদের সাথে সম্পর্ক শেষ করে দিলাম, এমনটা কিন্তু না। আপনি কি মনে করেন? অবশ্যই, আমরা তো এত দূর থেকে আসছি যে আপনার নাম শুনে যে এখানে আপনারা এগ্রোওয়ানের যে বীজগুলি বা ঔষধ এবং তারা করেন, এগুলি খুবই ভালো। আমরা জানার জন্য, দেখার জন্য এবং কিছু শেখার জন্য আসছি। এই যেন আমরা আমাদের এই যে আগে যে ব্যবসা করতাম, ব্যবসা এখন আমাদের মানে খারাপ একটা দিক, এই জন্য আমরা এই ব্যবসায় যেন আমরা একজন স্মার্ট কৃষক হয়ে ভালো কিছু করতে পারি, আমাদের ভবিষ্যৎ যেন ভালো করতে পারি, এই চিন্তা করে আমরা এখানে মূলত আসি। তো এই ভিডিও দেখে অনেকে হয়তো অনেক রকম মন্তব্যই আপনারা জানাবেন যে কৃষিতে লাভ নাই, কৃষিতে লস, হ্যাঁ, কৃষিতে আসছেন কেন, এরকম মতামত অনেকেই জানাতে পারেন। তো দেখুন ভাই, আপনি যে কোনো ব্যবসায় করেন, আপনি যদি সঠিকভাবে করতে পারেন, সেটা ব্যবসা হোক বা কৃষিকাজ হোক, যেটাই করেন, যদি আপনি আপনার পরিশ্রম দিতে পারেন বা আপনি যদি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনারা লাভবান অবশ্যই হতে পারবেন। তো এক্ষেত্রে আমরা কিন্তু উদ্যোক্তাদের পাশে সবসময় আসি, ইনশাল্লাহ থাকবো। আপনারা যেটাই বলুন, হ্যাঁ, সেটা আমাদের বড় বিষয় না। আমরা যাতে এই উদ্যোক্তাদেরকে মাঠে আপনার টিকে রাখতে পারি, এটাই কারণে কিন্তু আমরা কাজগুলো করে যাচ্ছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই মরিচের চারাগুলো তেনারা নিচ্ছে। তো আমাদের চারাগুলো কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায়, একেবারে 100% শিকড়যুক্ত চারা। তো আপনার চারা দেখে কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, খুবই ভালো চারা, আল্লাহর রহমতে আমরা কিছু করতে পারি। হ্যাঁ, তো একটা চারা তো আপনার ভালো নিলেন, কিন্তু পরিচর্যা বা পরামর্শটা যদি ভালো না পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই এই কৃষি থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। আর এখন যে বর্তমানে সিচুয়েশন, দেখা যায় যে আবহাওয়াটা অনেক খারাপ যায় বা আপনার কৃষিতে আপনার দেখা যাচ্ছে যে পরিশ্রম অনেক করা লাগতেছে। তো টোটালি যদি আপনারা ভালোভাবে করতে পারেন, শুধু ভালো বীজ না বা ভালো চারা না, আপনারা যদি সঠিকভাবে সব কিছুই করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি, আমি যেহেতু সফল হয়েছি, আমার দ্বারায় বা আমার দেখা দেখে আরও 10 জন উদ্যোক্তা সফল হবে। তো আপনারা চাইলে কিন্তু এরকমই কৃষকের পাশে সবসময় দাঁড়াতে পারেন, কারণ কৃষকের পাশে কিন্তু কেউ দাঁড়াতে চায় না। সেখান থেকে কিন্তু চেষ্টা করতেছি যে আমরা একটু কৃষককে হেল্প করি বা কৃষকের আমার পরামর্শ নিয়ে যাতে কৃষকরা একটু হলেও উপকৃত হয়।
এইটার কারণে কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি বা আপনাদেরকে উৎসাহিত করে থাকি। তো সম্মত দর্শক, এই 2 জন উদ্যোক্তা 28 শতক জমি নিয়ে কিন্তু চাষাবাদ শুরু করতেছে প্রথম অংশে। তো আপনারা দোয়া করবেন, আমরা সবসময় তাদের জন্য দোয়া করি এবং তাদের পাশে আছি, যাতে এই আপনার সুস্থ সবল চারা নিয়ে এবং ভালোভাবে পরামর্শ নিয়ে তারা যাতে এই স্মার্ট কৃষিতে স্থায়ী ক্যারিয়ার গড়তে পারে। সবাই তাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।